আমরা চাই ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে আগামীকালকে, এটা জাতির ইতিহাসে একটি স্মরণীয় নির্বাচন হবে। প্রায় ১৯,০০০-এর উপরে পুলিং পার্সোনাল অফিসার আমাদের এখানে এঙ্গেজ আছেন। আমাদের আগামীকালকে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে। আমরা এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট জেলায় ১,০১৬টা কেন্দ্র সহ আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই ১,০১৬টা কেন্দ্র প্রত্যেকটি সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। এমনকি এই জেলার প্রত্যেকটা উপজেলার প্রধান প্রধান বাজারকেও আমরা সিসি ক্যামেরা আওতায় আনছি। আমাদের এখানে প্রায় ১৯,০০০-এর উপরে পুলিং পার্সোনাল অফিসার আমাদের এখানে এঙ্গেজ আছেন। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কাজ সম্পন্ন করা হয়েছে। আজকে আমাদের মালামাল যাচ্ছে। আমরা আশা করছি ইনশাল্লাহ এই জেলা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুন্দর এবং শান্তি বজায় রেখে আগামীকালের ভোটদান উৎসব সম্পন্ন হবে। আমরা চাই একটা নিরপেক্ষ, স্বচ্ছ, ক্রেডিবল এবং ফেস্টিভ মোডের একটা নির্বাচন। মানুষ অনেক বিগত দিনগুলোতে নির্বাচন নিয়ে নানান প্রশ্ন হয়েছে। আমরা চাই ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে আগামীকালকে, এটা জাতির ইতিহাসে একটি স্মরণীয় নির্বাচন হবে। আমাদের কমিটমেন্ট একটাই, জাতির কাছে জনগণ যাকে পছন্দ করে নেবেন, কিন্তু কেউ কোনো ধরনের কেউ কোনো ধরনের নির্বাচন আইন ব্যত্যয় করবে না। আচ্ছা, যদি কেউ কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইন সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিই। আমরা কমিটির যে কোনো সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা মোটামুটি সব ধরনের মেজারে নিয়েছি। এখানে আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়েছি, নানাবিধ শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, যাতে করে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। আমরাও দিন শেষে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলছি, যার থেকে একটা নির্বাচন আমরা ঘটতে পেরেছি। আর না, এখন পর্যন্ত কোনো স্পেসিফিক আমরা পাইনি, এবং এখন পর্যন্ত আমাদের সার্ভিলেন্স আছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমরা এত তৎপর আছি যে কোথায় যেন কোনো সমস্যা না হয়, আমরা সেই বিষয়ে তৎপর আছি। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা আশা করছি হয়তো এই ধরনের অনিয়ম কোনো প্রার্থী করবেন না। যদি করেন তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা সার্ভিলেন্স আছে, আমাদের যা ফোর্স ডিপ্লয়মেন্ট করা দরকার, স্ট্র্যাটেজি নির্ধারণ করা, সবগুলো আমাদের করা হয়েছে ইনশাল্লাহ। আশা করছি এখানে তেমন কিছু হবে। এখানে এই সংখ্যাটা আমি সঙ্গত কারণেই আমি ডিসকাস করতে চাই না। এখানে যা প্রয়োজন আছে তার চেয়ে অনেক বেশি আছে। কেন্দ্র প্রতি স্ট্রেংথটা আমাদের আছে, সেটা হলো আনসার 13 জন, আর যদি আমাদের জেলা শহর হয় 4 জন করে পুলিশ আছে। আর এর সাথে তো মোবাইল টিম, ট্র্যাকিং ফোর্স যা আছে, সেনাবাহিনীর আছে, বিজিবির আছে, পুলিশের আছে, আনসারের আছে।